তোরা দেখার লেগে মনটা ছটফট করতেছিল। কেমন আছিস বোন? ভালো আছে। আসসালামু আলাইকুম, মামিমা কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি। এত বড় বাড়িতে বোনেরই বিয়ে দিছো, তা ভালো থাকারই তো কথা। তাছাড়া বিয়ার পরে কালকেই তো তোমার বাড়ি থেকে নায়ের খেয়ে আইলো, আজকেই সকালবেলা চলে এসো বোনের কাছে। না আসলে হয়েছে কি মামিমা, আমার বোনটা আর আমি ছোটবেলা থেকে একলগে তো বড় হয়েছি, একলগে চলাফেরা করছি। হুট করে বিয়ে হয়ে এই বাড়িতে আইসা পড়ছে, মনটা ঠিকঠাক ছিল না। সেই জন্য ভাবলাম সকাল সকাল আমার বোনটার একটু দেখা যায়। এটা তো খুব খারাপ কথা। মন টিকবো না কেন? এটা একটা বদ অভ্যাস। ছোটবেলা থেকে একসাথে বড় হইছো। তাছাড়া এখন বোনের বিয়া হয়ে গেছে, বোনের নিজের সংসার হয়েছে। আর এখনো যদি ওই ছোটবেলার মতো বোনের আটকে রাখো, তাহলে কি বোনের সংসারে মন টিকবো? টিকবো না। এই বদ অভ্যাস ছাড়তে হইব। আম্মা, আমার মনে হয় কি বিয়ায় দাওয়াত খাইতে আইছে। হো হো, দাওয়াত খাইবা? ভালো কথা। মাঝে মাঝে দাওয়াত খেতে চলে এসো। তা দাওয়াত খাইতে যখন আসছো, দাওয়াত খাইয়া যাও। তা দাওয়াত খাই কি রাত্রে আবার থাকবা নাকি? না না মামিমা, আমি থাকতেও আসি নাই, আমি দাওয়াতও খাইতে আসি নাই। আমি তো শুধুমাত্র আমার বোনটারে দেখতে আইছি। আসলে হয়েছে কি মামিমা, সকালবেলা আগে ঘুমের থেকে উঠতে আমার বোনের চেহারাটা দেখতাম, আজকে তো দেখি নাই। সেই জন্য মনটা খুব ছটফট করতেছিল। আর সেই জন্যই ভাবলাম আমার বোনটারে একটু দেখা যায়। ও, বুঝতে পারছি। যা ছিল ছিল, কিন্তু এখন তো তোমার বোনের একটা সংসার হয়েছে, তাই না? এখন তো তোমার একটু বুঝতে হবে। যখন তখন হুটহাট বোনের বাসায় চলে আইসো না। তোমার বোনেরই সংসারটা করতে দাও। তাছাড়া ওদের নতুন বিয়ে হয়েছে, জামাইয়ের বড় একটা বোঝাপড়া আছে না? আম্মা, ওই আসলে ছোট মানুষ তো, এত ভাইবা চিন্তা এই বাড়িতে আয় নাই। আমি এখনই কইতাছি ওই চলে যাইব। ভাই, কালকেই তো আমি এই বাড়িতে আইছি। তুই কেন আইতে গেলি আজকে? একটা